স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় কর্মযোগের আদর্শ। বেদান্ত ধর্মের মহান ভাব এই যে আমরা বিভিন্ন পথে সেই একই চরম লক্ষ্যে উপনীত হইতে পারি। এই পথগুলি আমি চারিটি বিভিন্ন উপায় রূপে সংক্ষেপে বর্ণনা করিয়া থাকি: কর্ম, ভক্তি, যোগ ও জ্ঞান। কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের যেন মনে থাকে যে এই বিভাগ খুব ধরাবান্ধা নয়, অত্যন্ত পৃথক নয়। প্রত্যেকটি অপরটির সহিত মিশিয়া যায়, তবে প্রাধান্য অনুসারে এই বিভাগ। এমন লোক বাহির করিতে পারিবে না কর্ম করার শক্তি ব্যতীত যাহার অন্য কোনো শক্তি নাই, যে শুধু ভক্তি ছাড়া আর কিছু নয়, অথবা যাহার শুধু জ্ঞান ছাড়া আর কিছু নাই। বিভাগ কেবল মানুষের গুণ বা প্রবণতার প্রাধান্য। আমরা দেখিয়াছি শেষ পর্যন্ত এই চারিটি পথ একই ভাবের অভিমুখী হইয়া মিলিত হয়। সকল ধর্ম এবং সাধন প্রণালী আমাদিগকে সেই চরম লক্ষ্যে লইয়া যায়। সেই চরম লক্ষ্যটি কি, তাহা বুঝাইবার চেষ্টা করিয়াছি। আমি যেরূপ বুঝিয়াছি, ওই লক্ষ্য মুক্তি। যাহা কিছু আমরা দেখি বা অনুভব করি, পরমাণু হইতে মনুষ্য ও চেতন প্রাণহীন জড়কণা হইতে পৃথিবীতে বিদ্যমান সর্বোচ্চ সত্তা, মানব আত্মা পর্যন্ত সকলেই মুক্তির জন্য চেষ্টা করিতেছে। সমগ্র জগৎ এই মুক্তির সংগ্রাম বা চেষ্টার ফল। সকল যৌগিক পদার্থের প্রত্যেক পরমাণুই অন্যান্য পরমাণুর বন্ধন হইতে মুক্ত হইতে চেষ্টা করিতেছে, এবং অপরগুলি উহাকে আবদ্ধ করিয়া রাখিতেছে। আমাদের পৃথিবী সূর্যের নিকট হইতে এবং চন্দ্র পৃথিবীর নিকট হইতে দূরে যাইতে চেষ্টা করিতেছে। প্রত্যেক পদার্থই অনন্ত বিস্তারের জন্য উন্মুখ। আমরা জগতে যা কিছু পদার্থ দেখিতেছি, এই জগতে যত কার্য বা চিন্তা আছে, সব কিছুর একমাত্র ভিত্তি এই মুক্তির চেষ্টা। ইহারই প্রেরণায় সাধু উপাসনা করেন এবং চোর চুরি করে। যখন কর্মপ্রণালী যথাযথ হয় না, তখন আমরা তাহাকে মন্দ বলি, এবং যখন কর্মপ্রণালীর প্রকাশ যথাযথ ও উচ্চতর হয়, তখন তাহাকে ভালো বলি। কিন্তু প্রেরণা উভয়ত্র সমান, সেই মুক্তির চেষ্টা। সাধু নিজের বন্ধনের বিষয় ভাবিয়া কষ্ট পান, তিনি বন্ধন হইতে মুক্তি পাইতে চান, সেজন্য ঈশ্বরের উপাসনা করেন। চোরও এই ভাবিয়া কষ্ট পায় যে তাহার কতকগুলি বস্তুর অভাব, সে ওই অভাব হইতে মুক্ত হইতে চায় এবং সেই জন্য চুরি করে। চেতন ও চেতন সমুদয় প্রকৃতির লক্ষ্য এই মুক্তি। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে জগৎ ওই মুক্তির জন্য চেষ্টা করিয়া চলিয়াছে। অবশ্য সাধুর ঈপ্সিত মুক্তি চোরের বাঞ্ছিত মুক্তি হইতে সম্পূর্ণরূপে পৃথক। সাধু মুক্তির চেষ্টায় কার্য করিয়া অনন্ত ও নির্বচনীয় আনন্দ লাভ করেন, কিন্তু চোরের কেবল বন্ধনের উপর বন্ধন বাড়িতে থাকে। প্রত্যেক ধর্মেই মুক্তির জন্য প্রাণপণ চেষ্টার বিকাশ আমরা দেখিতে পাই। ইহা সমুদয় নীতি ও নিঃস্বার্থপরতার ভিত্তি। নিঃস্বার্থপরতার অর্থ আমি এই ক্ষুদ্র শরীর, এই ভাব হইতে মুক্ত হওয়া। যখন আমরা দেখিতে পাই কোনো লোক ভালো কাজ করিতেছে, পর উপকার করিতেছে, তখন বুঝিতে হইবে সেই ব্যক্তি আমি ও আমার রূপ ক্ষুদ্র বৃত্তের ভিতর আবদ্ধ থাকিতে চায় না। এই স্বার্থপরতার গণ্ডির বাহিরে যাওয়ার কোনো সীমা নাই।
চরম স্বার্থ ত্যাগ সকল বড় বড় নীতিশাস্ত্রেই লক্ষ্য বলিয়া প্রচারিত। মনে করো একজন এই চরম স্বার্থ ত্যাগের অবস্থা লাভ করিল, তখন তাহার কি হইবে? তখন সে আর ছোটখাটো শ্রী অমুকচন্দ্র অমুক থাকে না, সে তখন অনন্ত বিস্তার লাভ করে। পূর্বে তাহার যে ক্ষুদ্র ব্যক্তিত্ব ছিল তাহা একেবারে চলিয়া যায়, সে তখন অনন্ত স্বরূপ হইয়া যায়। এই অনন্ত বিস্তৃতি সকল ধর্মের, সকল নীতিশিক্ষার ও দর্শনের লক্ষ্য। ব্যক্তিত্ববাদী যখন এই তত্ত্বটি দার্শনিকভাবে উপস্থাপিত দেখেন, তখন ভয়ে শিহরিয়া উঠেন। নীতি প্রচার করিতে গিয়া তিনি নিজেই আবার সেই একই তত্ত্ব প্রচার করেন। তিনিও মানুষের নিঃস্বার্থপরতার কোনো সীমা নির্দেশ করেন না। মনে করো এই ব্যক্তিত্ববাদ মতে এক ব্যক্তি সম্পূর্ণ স্বার্থশূন্য হইলেন, তাহাকে তখন অপরাপর সম্প্রদায়ের পূর্ণ সিদ্ধ ব্যক্তি হইতে পৃথক করিয়া দেখিবে কি করিয়া? তিনি তখন সারা বিশ্বের সহিত এক হইয়া যান। এই রূপ হওয়াই তো চরম লক্ষ্য। হতভাগ্য ব্যক্তিত্ববাদী তাহার নিজের যুক্তিগুলিকে যথার্থ সিদ্ধান্ত পর্যন্ত অনুসরণ করিবার সাহস পায় না। নিঃস্বার্থ কর্ম দ্বারা মানব প্রকৃতির চরম লক্ষ্য এই মুক্তিলাভ করাই কর্মযোগ। সুতরাং প্রত্যেক স্বার্থপূর্ণ কার্যই আমাদের সেই লক্ষ্যে পৌঁছিবার পথে বাধাস্বরূপ, আর প্রত্যেক নিঃস্বার্থ কর্মই আমাদিগকে সেই লক্ষ্যের দিকে লইয়া যায়। এই জন্য নীতির এই একমাত্র সংজ্ঞা, যাহা স্বার্থশূন্য তাহাই নীতিসঙ্গত, আর যাহা স্বার্থপর তাহা নীতিবিরুদ্ধ। খুঁটিনাটির মধ্যে প্রবেশ করিলে ব্যাপারটি এত সহজ দেখাইবে না। অবস্থাভেদে খুঁটিনাটি কর্তব্য ভিন্ন ভিন্ন হইবে, এ কথা পূর্বেই বলিয়াছি। একই কার্য এক ক্ষেত্রে স্বার্থশূন্য এবং অপর ক্ষেত্রে সত্যই স্বার্থ প্রণোদিত হইতে পারে। সুতরাং আমরা কেবল কর্তব্যের একটি সাধারণ সংজ্ঞা দিতে পারি। বিশেষ বিশেষ কর্তব্য অবশ্য দেশ কাল পাত্র বিবেচনা করিয়া নিরূপিত হইবে। এক দেশে এক প্রকার আচরণ নীতিসঙ্গত বলিয়া বিবেচিত হয়, অপর দেশে আবার তাহাই অতিশয় নীতি বিগর্হিত বলিয়া গণ্য হইয়া থাকে। ইহার কারণ পরিবেশ পৃথক। সমুদয় প্রকৃতির চরম লক্ষ্য মুক্তি, আর এই মুক্তি কেবল পূর্ণ নিঃস্বার্থ পরতা হইতেই লাভ করা হয়। আর প্রত্যেক স্বার্থশূন্য কার্য, প্রত্যেক নিঃস্বার্থ চিন্তা, প্রত্যেক নিঃস্বার্থ বাক্য আমাদিগকে ওই আদর্শের অভিমুখে লইয়া যায়। সেই জন্যই ওই কার্যকে নীতিসঙ্গত বলা হয়। ক্রমশ বুঝিবে, এই সংজ্ঞাটি সকল ধর্ম এবং সকল নীতিশাস্ত্র সম্বন্ধেই খাটে। নীতিতত্ত্বের মূল সম্বন্ধে অবশ্য বিভিন্ন দেশে বিভিন্ন ধারণা থাকিতে পারে। কোনো কোনো প্রণালীতে নীতি কোনো উন্নততর পুরুষ অর্থাৎ ভগবান হইতে প্রাপ্ত বলিয়া উল্লিখিত। যদি জিজ্ঞাসা করো মানুষ কেন এ কাজ করিবে এবং ও কাজ করিবে না, উত্তরে ওই সকল সম্প্রদায়ের ব্যক্তিগণ বলিবেন, ইহাই ঈশ্বরের আদেশ। কিন্তু যেখান হইতেই তাহারা ইহা পাইয়া থাকুন না কেন, তাহাদের নীতিতত্ত্বের মূল কথা নিজের চিন্তা না করা, অহংকে ত্যাগ করা। এই প্রকার উচ্চ নীতিতত্ত্ব সত্ত্বেও অনেকে তাহাদের ক্ষুদ্র ব্যক্তিত্ব ত্যাগ করিতে ভয় পান। যে ব্যক্তি এই রূপে ক্ষুদ্র ব্যক্তিত্বের ভাব আঁকড়াইয়া থাকিতে চায়, তাহাকে বলিতে পারি, এমন একজনের চিন্তা করো যে সম্পূর্ণ নিঃস্বার্থ, যাহার নিজের জন্য কোনো চিন্তা নাই, যে নিজের জন্য কিছু করে না, যে নিজের পক্ষে কোনো কথা বলে না। এখন বলো দেখি তাহার নিজত্ব কোথায়? যতক্ষণ সে নিজের জন্য চিন্তা করে, কাজ করে বা কথা বলে, ততক্ষণই সে তাহার নিজেকে বোধ করে। সে যদি কেবল অপরের সম্বন্ধে, জগতের সকলের সম্বন্ধে সচেতন থাকে,
তাহা হইলে তাহার নিজত্ব কোথায়? তাহার নিজত্ব তখন একেবারে লোপ পাইয়াছে। এত এব কর্মযোগ নিঃস্বার্থপরতা ও সৎকর্ম দ্বারা মুক্তিলাভ করিবার একটি ধর্ম ও নীতি প্রণালী। কর্মযোগীর কোনো প্রকার ধর্ম মতে বিশ্বাস করিবার আবশ্যকতা নাই। তিনি ঈশ্বরে বিশ্বাস না করিতে পারেন, আত্মা সম্বন্ধে অনুসন্ধান না করিতে পারেন, অথবা কোনো প্রকার দার্শনিক বিচারও না করিতে পারেন, কিছুই আসে যায় না। তাহার বিশেষ উদ্দেশ্য নিঃস্বার্থপরতা লাভ করা এবং তাহাকে নিজ চেষ্টাতেই উহা লাভ করিতে হইবে। তাহার জীবনের প্রতি মুহূর্তই হইবে উহার উপলব্ধি, কারণ জ্ঞানী যুক্তি বিচার করিয়া বা ভক্তির দ্বারা যে সমস্যা সমাধান করিতেছেন, তাহাকে কোনো প্রকার মতবাদের সহায়তা না লইয়া কেবল কর্ম দ্বারা সেই সমস্যারই সমাধান করিতে হইবে। এখন পরবর্তী প্রশ্ন, এই কর্ম কি? জগতের উপকার করা রূপী ব্যাপারটা কি? আমরা কি জগতের কোনো উপকার করিতে পারি? উচ্চতম দৃষ্টি হইতে বলিতে হইবে না, কিন্তু আপেক্ষিকভাবে ধরিলে হা বলিতে হইবে। জগতের কোনো চিরস্থায়ী উপকার করা যাইতে পারে না। তাহা যদি করা যাইত, তাহা হইলে ইহা আর এই জগৎ থাকিত না। আমরা 5 মিনিটের জন্য কোনো ব্যক্তির ক্ষুধা নিবৃত্ত করিতে পারি, কিন্তু সে আবার ক্ষুধার্ত হইবে। আমরা মানুষকে যাহা কিছু সুখ দিতে পারি, তাহা ক্ষণস্থায়ী মাত্র। কেহই এই নিত্য আবর্তনশীল সুখ দুঃখ রাশি একেবারে চিরকালের জন্য দূর করিতে পারে না। জগতে কি কাহাকেও কোনো নিত্য সুখ দেওয়া যাইতে পারে? না, তাহা দেওয়া যাইতে পারে না। সমুদ্রের কোথাও গহ্বর সৃষ্টি না করিয়া একটি তরঙ্গও তুলিতে পারা যায় না। মানুষের প্রয়োজন ও লোভের অনুপাতে জগতে ভালোর সমষ্টি বরাবর একই প্রকার সর্বদাই সমান। উহা বাড়ানো বা কমানো যায় না। বর্তমান কাল পর্যন্ত পরিজ্ঞাত মনুষ্য জাতির ইতিহাস আলোচনা করো। সেই পূর্বের মতোই সুখ দুঃখ আনন্দ বেদনা পদমর্যাদার তারতম্য দেখিতে পাই না কি? কেহ ধনী, কেহ দরিদ্র, কেহ উচ্চপদস্থ, কেহ নিম্নপদস্থ, কেহ সুস্থ, কেহ বা অসুস্থ, তাই নয় কি? প্রাচীন মিশরবাসী গ্রিক রোমানদের যে অবস্থা ছিল, আধুনিক আমেরিকানদেরও সেই এক অবস্থা। জগতের ইতিহাস যতটা জানা যায়, তাহাতে দেখিতে পাই মানুষের অবস্থা বরাবর একই প্রকার। তথাপি আবার ইহাও দেখিতে পাই সুখ দুঃখের এই দূরপনেও বৈষম্যের সঙ্গে সঙ্গে ওইগুলি দূর করিবার চেষ্টাও বরাবর রহিয়াছে। ইতিহাসের প্রত্যেক যুগেই এমন সহস্র সহস্র নরনারী জন্মগ্রহণ করিয়াছেন, যাহারা অপরের জীবনের পথ সহজ করিবার জন্য কঠোরভাবে কাজ করিয়াছেন। তাহারা কতদূর কৃতকার্য হইয়াছেন। আমরা একটি বলকে এক স্থান হইতে আরও এক স্থানে লইয়া যাওয়া রূপ খেলাই খেলিতে পারি। আমরা শরীর হইতে দুঃখ বেদনা দূর করিলাম, উহা মনে আশ্রয় লইল। ইহা ঠিক ডান্টের সেই নরক চিত্রের মতো। পাহাড়ের উপর ঠেলিয়া তুলিবার জন্য কৃপণ দিককে রাশিকৃত সুবর্ণ দেওয়া হইয়াছে। যতবার তাহারা একটু ঠেলিয়া তুলিতেছে, ততবারই উহা গড়াইয়া নিচে পড়িতেছে। সুখের স্বর্ণযুগ বা মিলেনিয়াম সম্বন্ধে যে সকল কথা বলা হয়, সেই সবই স্কুলের ছেলেদের উপযোগী সুন্দর গল্প, তদপেক্ষা ভালো কিছু নয়। যে সকল জাতি এই সুখের স্বর্ণযুগের স্বপ্ন দেখে, তাহারা আবার এরূপও ভাবিয়া থাকে যে ওই সময়ে তাহারাই সর্বাপেক্ষা সুখে থাকিবে। এই স্বর্ণযুগ সম্বন্ধে ইহাই বড় অদ্ভুত নিঃস্বার্থ ভাব। আমরা এই জগতের সুখ এতটুকু বৃদ্ধি করিতে পারি না, তেমনি ইহার দুঃখও বাড়াইতে পারি না। এই জগতে প্রকাশিত সুখ দুঃখের শক্তি সমষ্টি সর্বদাই সমান,
আমরা কেবল উহাকে এদিক হইতে উদিকে এবং উদিক হইতে এদিকে ঠেলিয়া দিতেছি মাত্র, কিন্তু উহা চিরকালই এক রূপ থাকিবে, কারণ এই রূপ থাকাই উহার স্বভাব। এই জোয়ার ভাটা, এই উঠানামা জগতের স্বভাবগত। অন্য রূপ সিদ্ধান্ত করা মৃত্যুহীন জীবন সম্ভব বলার মতোই অযৌক্তিক। মৃত্যুশূন্য জীবন সম্পূর্ণ অর্থহীন, কারণ জীবনের ধারণার মধ্যেই মৃত্যু নিহিত রহিয়াছে, সুখের মধ্যেই দুঃখ নিহিত। এই আলোটি ক্রমাগত পুড়িয়া যাইতেছে, ইহাই উহার জীবন। যদি জীবন চাও, তবে ইহার জন্য তোমাকে প্রতি মুহূর্তে মরিতে হইবে। জীবন ও মৃত্যু একই জিনিসের দুইটি বিভিন্ন রূপ মাত্র, শুধু বিভিন্ন দিক হইতে উহারা একই তরঙ্গের উত্থান ও পতন, এবং দুইটি একত্র করিলে একটি অখণ্ড বস্তু হয়। একজন পতনের দিকটা দেখিয়া দুঃখবাদী হন, আরও একজন উত্থানের দিকটা দেখেন এবং সুখবাদী হন। বালক যখন বিদ্যালয়ে যায়, পিতা মাতা তাহার যত্ন লইতেছেন, তখন বালকের পক্ষে সবই সুখকর মনে হয়। তাহার অভাব খুব সামান্য, সুতরাং সে খুব সুখবাদী। কিন্তু বৃদ্ধ বিচিত্র অভিজ্ঞতা সম্পন্ন অপেক্ষাকৃত শান্ত হইয়াছেন, তাহার উৎসাহ আরও মন্দীভূত হইবে। এই রূপে প্রাচীন জাতিগুলি, যাহাদের চতুর্দিকে কেবল পূর্ব গৌরবের ধ্বংসাবশেষ, তাহারা নূতন জাতিগুলি অপেক্ষা কম আশাশীল। ভারতবর্ষে একটি প্রবাদ আছে, 1000 বছর শহর, আবার 1000 বছর বন। শহরের এই বনে পরিবর্তন এবং বনের শহরে পরিবর্তন সর্বত্র চলিয়াছে। মানুষ এই চিত্রের যখন যে দিকটা দেখে, তখন সে তদনুযায়ী সুখবাদী বা দুঃখবাদী হয়। এখন আমরা সাম্যভাব সম্বন্ধে বিচার করিব। এই স্বর্ণযুগের ধারণা অনেকের পক্ষে কর্ম করিবার শক্তি, প্রচণ্ড প্রেরণা শক্তি। অনেক ধর্মই ধর্মের একটি অঙ্গরূপে প্রচারিত হয়। ঈশ্বর জগৎ শাসন করিতে আসিতেছেন এবং মানুষের ভিতর আর কোনো অবস্থার প্রভেদ থাকিবে না। যাহারা এই মতবাদ প্রচার করে, তাহারা অবশ্যই গুড়া, এবং গুড়ারাই সর্বাপেক্ষা অকপট। খ্রিস্টধর্ম ঠিক এই গুড়ামির মোহ দ্বারাই প্রচারিত হইয়াছিল। ইহারই জন্য গ্রীক ও রোমক কৃতদাসগণ এই ধর্মের প্রতি আকৃষ্ট হইয়াছিল। তাহারা বিশ্বাস করিয়াছিল, এই ধর্মে তাহাদিগকে আর দাসত্ব করিতে হইবে না, তাহারা যথেষ্ট খাইতে পড়িতে পাইবে। সেই জন্যই তাহারা খ্রিস্টধর্মের পতাকা তলে সমবেত হইয়াছিল। প্রথমে যাহারা উহা প্রচার করিয়াছিল, তাহারা অবশ্য গুড়া ঐক্য ছিল, কিন্তু তাহারা প্রাণের সহিত ঐসব কথা বিশ্বাস করিত। বর্তমানকালে এই স্বর্ণযুগের আকাঙ্ক্ষা সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের আকার ধারণ করিয়াছে। ইহাও গুড়ামি। যথার্থ সাম্যভাব জগতে কখনো প্রতিষ্ঠিত হয় নাই এবং কখনো হইতেও পারে না। এখানে কি করিয়া আমরা সকলে সমান হইব? এই অসম্ভব ধরনের সাম্য বলিতে সমষ্টি বিনাশী বুঝায়। জগতের এই যে বর্তমান রূপ, তাহার কারণ কি? সাম্যের অভাব। জগতের আদিম অবস্থায় সৃষ্টির পূর্বে সম্পূর্ণ সাম্যভাব থাকে। তবে বিশ্ব গঠনকারী বিভিন্ন শক্তির উদ্ভব হয় কি রূপে? বিরোধ, সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা দ্বারা। মনে করো, পদার্থের পরমাণুগুলি সব সম্পূর্ণ সাম্যাবস্থায় আছে, তাহা হইলে কি সৃষ্টিকার্য চলিতে থাকিবে? বিজ্ঞানের সাহায্যে জানি ইহা অসম্ভব। জলাশয়ের জল নাড়িয়া দাও, দেখিবে প্রত্যেক জলবিন্দু আবার শান্ত হইবার চেষ্টা করিতেছে, একটি আরও একটির দিকে প্রবাহিত হইতেছে। এই একইভাবে বিশ্বজগৎ বলিয়া কথিত এই ইন্দ্রিয়গ্রাহ্য প্রপঞ্চ, ইহার অন্তর্গত সকল পদার্থই তাহাদের পূর্ণ সাম্যভাবে ফিরিয়া যাইতে চেষ্টা করিতেছে। আবার বিক্ষোভ দেখা যায়, আবার সংযোগ হয়,
সৃষ্টি হয়। বৈষম্যই সৃষ্টির ভিত্তি। সৃষ্টির জন্য সাম্যভাব বিনাশকারী শক্তির যতটা প্রয়োজন, সঙ্গে সঙ্গে সাম্যভাব স্থাপনকারী শক্তিরও ততটা প্রয়োজন। সম্পূর্ণ সাম্যভাব, যাহার অর্থ সর্বস্তরে সংগ্রামশীল শক্তিগুলির পূর্ণ সামঞ্জস্য, তাহা এ জগতে কখনই হইতে পারে না। এই অবস্থায় উপনীত হইবার পূর্বেই জগৎ জীববাসের সম্পূর্ণ অনুপযুক্ত হইয়া যাইবে। এখানে আর কেহই থাকিবে না। এতএব আমরা দেখিতেছি, এই স্বর্ণযুগ বা পূর্ণ সাম্যভাব সম্বন্ধে ধারণাসমূহ শুধু যে অসম্ভব তাহা নয়, পরন্তু যদি আমরা ওই ধারণাগুলি কার্যে পরিণত করিতে চেষ্টা করি, তবে নিশ্চয়ই সেই প্রলয়ের দিন ঘনাইয়া আসিবে। মানুষে মানুষে প্রভেদের কারণ কি? প্রধানত মস্তিষ্কের ভিন্নতা। আজকাল পাগল ছাড়া আর কেহই বলিবে না যে আমরা সকলেই একরূপ মস্তিষ্কের শক্তি লইয়া জন্মগ্রহণ করিয়াছি। ভিন্ন ভিন্ন শক্তি লইয়া আমরা জগতে আসিয়াছি। কেহ বড়, কেহ বা সামান্য হইয়া আসিয়াছি। জন্মের পূর্বে নির্ধারিত পরিবেশ অতিক্রম করা যায় না। আমেরিকার রেড ইন্ডিয়ানগণ সহস্র সহস্র বৎসর যাবত এই দেশে বাস করিতেছিল, আর তোমাদের অতি অল্প সংখ্যক পূর্বপুরুষ এ দেশে আসিয়াছিলেন। দেশের চেহারায় তাহারা কত পরিবর্তন সাধন করিয়াছেন। যদি সকলেই সমান, তবে রেড ইন্ডিয়ানরা নানা প্রকার উন্নতি এবং নগরাদি নির্মাণ করে নাই কেন? কেনই বা তাহারা চিরকাল বনে বনে শিকার করিয়া বেড়াইল? তোমাদের পূর্বপুরুষগণের আগমনের সঙ্গে সঙ্গে ভিন্ন প্রকার মস্তিষ্ক শক্তি ও ভিন্ন প্রকার সংস্কার সমষ্টি আসিয়া এক যুগে কাজ করিয়া নিজেদের উন্নতি করিয়াছে। আত্যন্তিক বৈষম্য শূন্যতাই মৃত্যু। যতদিন এই জগৎ থাকিবে, ততদিন বৈষম্য থাকিবে। সৃষ্টিচক্র যখন শেষ হইয়া যাইবে, তখনই পূর্ণ সাম্যভাবের স্বর্ণযুগ আসিবে। তাহার পূর্বে সাম্যভাব আসিতে পারে না। তথাপি এই ভাব আমাদের এক প্রবল প্রেরণা শক্তি। সৃষ্টির জন্য যেমন বৈষম্য প্রয়োজন, তেমনি ওই বৈষম্য সীমাবদ্ধ করার চেষ্টাও প্রয়োজন। বৈষম্য না থাকিলে সৃষ্টি থাকিত না। আবার সাম্য বা মুক্তিলাভের ও ঈশ্বরের নিকট ফিরিয়া যাইবার চেষ্টা না থাকিলেও সৃষ্টি থাকিত না। এই দুই শক্তির তারতম্যেই মানুষের অভিসন্ধিগুলির প্রকৃতি নিরূপিত হয়। কর্মের এই বিভিন্ন প্রেরণা চিরকাল থাকিবে। ইহাদের কতকগুলি মানুষকে বন্ধনের দিকে এবং কতকগুলি মুক্তির দিকে চালিত করে। এই সংসার চক্রের ভিতরে চক্র, এ বড় ভয়ানক যন্ত্র। ইহাতে যদি হাত দিই, তবে আটকা পড়িলেই সর্বনাশ। আমরা সকলেই ভাবি, কোনো বিশেষ কর্তব্য করা হইয়া গেলেই আমরা বিশ্রাম লাভ করিব, কিন্তু ওই কর্তব্যের কিছুটা করিবার পূর্বেই দেখি আরও একটি কর্তব্য অপেক্ষা করিতেছে। এই বিশাল ও জটিল জগৎ যন্ত্র আমাদের সকলকেই টানিয়া লইয়া যাইতেছে। ইহা হইতে বাঁচিবার দুইটি মাত্র উপায় আছে। একটি, এই যন্ত্রের সহিত সংস্রব একেবারে ছাড়িয়া দেওয়া, উহাকে চলিতে দেওয়া এবং এক ধারে সরিয়া দাঁড়ানো, সকল বাসনা ত্যাগ করা। ইহা বলা খুব সহজ, কিন্তু করা একরূপ অসম্ভব। 2 কোটি লোকের মধ্যে একজন ইহা করিতে পারে কি না জানি না। আরও একটি উপায়, এই জগতে ঝাঁপ দিয়া কর্মের রহস্য অবগত হওয়া। ইহাকেই কর্মযোগ বলে। জগৎ যন্ত্রের চক্র হইতে পলায়ন করিও না, উহার ভিতরে থাকিয়া কর্মের রহস্য শিক্ষা করো। ভিতরে থাকিয়া যথাযথভাবে কর্ম করিয়াও এই কর্মচক্রের বাহিরে যাওয়া সম্ভব। এই যন্ত্রের মধ্য দিয়াই ইহার বাহিরে যাইবার পথ। আমরা এখন দেখিলাম কর্ম কি। কর্ম প্রকৃতির ভিত্তির অংশ বিশেষ। কর্মপ্রবাহ সর্বদাই বহিয়া চলিয়াছে।
যাহারা ঈশ্বরে বিশ্বাসী তাহারা ইহা আরও ভালোরূপে বুঝিতে পারেন, কারণ তাহারা জানেন ঈশ্বর এমন একজন অক্ষম পুরুষ নন যে তিনি আমাদের সাহায্য চাহিবেন। যদিও এই জগৎ চিরকাল চলিতে থাকিবে, আমাদের লক্ষ্য মুক্তি, আমাদের লক্ষ্য স্বার্থশূন্যতা। কর্মযুগ অনুসারে কর্মের দ্বারাই আমাদিগকে ওই লক্ষ্যে উপনীত হইতে হইবে। এই জন্যই আমাদের কর্মরহস্য জানা প্রয়োজন। জগৎকে সম্পূর্ণরূপে সুখী করিবার যাবতীয় ধারণা গুড়াদিগকে কর্মপ্রবৃত্ত করিবার পক্ষে ভালোই হইতে পারে, কিন্তু আমাদের জানা উচিত যে গুড়ামি দ্বারা ভালোও যেমন হয়, মন্দও তেমন হয়। কর্মযোগী জিজ্ঞাসা করেন, কর্ম করিবার জন্য মুক্তির সহজাত অনুরাগ ব্যতীত উদ্দেশ্যমূলক কোনো প্রেরণার প্রয়োজন কি? সাধারণ উদ্দেশ্য বা অভিসন্ধির গণ্ডি অতিক্রম করো, কর্মেই তোমার অধিকার, ফলে নয়। কর্মযোগী বলেন, মানুষ এ তত্ত্ব অবগত হইয়া অভ্যাস করিতে পারে, যখন লোকের উপকার করিবার ইচ্ছা তাহার মজ্জাগত হইয়া যাইবে, তখন আর তাহার বাহিরের কোনো প্রেরণার প্রয়োজন থাকিবে না। লোকের উপকার কেন করিব? ভালো লাগে বলিয়া। আর কোনো প্রশ্ন করিও না। ভালো কাজ করো, কারণ ভালো কাজ করা ভালো। কর্মযোগী বলেন, স্বর্গে যাইবে বলিয়া যে ভালো কাজ করে সেও নিজেকে বদ্ধ করিয়া ফেলে। এতটুকু স্বার্থযুক্ত অভিসন্ধি লইয়া যে কর্ম করা যায়, তাহা মুক্তির পরিবর্তে আমাদের পায়ে আরও একটি শৃঙ্খল পরাইয়া দেয়। যদি আমরা মনে করি এই কর্ম দ্বারা আমরা স্বর্গে যাইব, তাহা হইলে আমরা স্বর্গ নামক একটি স্থানে আসক্ত হইব। আমাদিগকে স্বর্গে গিয়া স্বর্গসুখ ভোগ করিতে হইবে, উহা আমাদের পক্ষে আরও একটি বন্ধনস্বরূপ হইবে। এব একমাত্র উপায় সমুদয় কর্মের ফল ত্যাগ করা, অনাসক্ত হওয়া। এইটি জানিয়া রাখো, জগৎ আমরা নয়, আমরাও এই জগৎ নই। বাস্তবিক আমরা শরীরও নই, আমরা প্রকৃত পক্ষে কর্ম করি না। আমরা আত্মা, চিরস্থির, চিরশান্ত। আমরা কোনো কিছুর দ্বারা বদ্ধ হইব। আমাদের রুদনেরও কোনো কারণ নাই, আত্মার পক্ষে কান্দিবার কিছুই নাই। এমনকি অপরের দুঃখে সহানুভূতি সম্পন্ন হইয়াও আমাদের কান্দিবার কোনো প্রয়োজন নাই। এই রূপ কান্নাকাটি ভালোবাসি বলিয়াই আমরা কল্পনা করি যে ঈশ্বর তাহার সিংহাসনে বসিয়া এই রূপে কান্দিতেছেন। ঈশ্বর কান্দিবেনই বা কেন? ক্রন্দন তো বন্ধনের চিহ্ন, দুর্বলতার চিহ্ন। এক বিন্দু চোখের জল যেন না পড়ে। এই রূপ হইবার উপায় কি? সম্পূর্ণ অনাসক্ত হও। বলা খুব ভালো বটে, কিন্তু হইবার উপায় কি? অভিসন্ধি শূন্য হইয়া যে কোনো ভালো কাজ করি, তাহা আমাদের পায়ে একটি নূতন শৃঙ্খল সৃষ্টি না করিয়া যে শৃঙ্খলে আমরা বদ্ধ রহিয়াছি, তাহারই একটি শিকলি ভাঙ্গিয়া দে। আমরা প্রতিদানে কিছু পাইবার আশা না করিয়া যে কোনো সৎচিন্তা চারিদিকে প্রেরণ করি, তাহা সঞ্চিত হইয়া থাকিবে। আমাদের বন্ধন শৃঙ্খলের একটি শিকলি চূর্ণ করিবে এবং আমরা ক্রমশই পবিত্রতর হইতে থাকিব, যতদিন না পবিত্রতম মানবে পরিণত হই। কিন্তু লোকের নিকট ইহা যেন কেমন অস্বাভাবিক ও অত্যধিক দার্শনিক এবং কার্যকর অপেক্ষা বেশি তাত্ত্বিক বলিয়া বোধ হয়। আমি ভগবদ্ গীতার বিরুদ্ধে অনেক যুক্তিতর্ক পড়িয়াছি। অনেকেই বলিয়াছেন, অভিসন্ধি বা উদ্দেশ্য ব্যতীত মানুষ কাজ করিতে পারে না। ইহারা গোড়ামির প্রভাবে কৃত কর্ম ব্যতীত কোনো নিঃস্বার্থ কার্য কখনো দেখে নাই, সেই জন্যই এইরূপ বলিয়া থাকে। উপসংহারে অল্প কথায় তোমাদের নিকট এমন এক ব্যক্তির বিষয় বলিব, যিনি কর্মযুগের এই শিক্ষা কার্যে পরিণত করিয়াছেন। সেই ব্যক্তি বুদ্ধদেব। একমাত্র তিনি ইহা সম্পূর্ণরূপে কার্যে পরিণত করিয়াছিলেন। বুদ্ধ ব্যতীত জগতের অন্যান্য মহাপুরুষগণের সকলেই বাহ্য প্রেরণার বশে নিঃস্বার্থ কর্মে প্রবৃত্ত হইয়াছেন।
কারণ এই একটি ব্যক্তি ছাড়া জগতের মহাপুরুষগণকে দুই শ্রেণীতে বিভক্ত করা যাইতে পারে। এক শ্রেণী বলেন, তাহারা ঈশ্বরের অবতার, পৃথিবীতে অবতীর্ণ হইয়াছেন। অপর শ্রেণী বলেন, তাহারা ঈশ্বরের প্রেরিত বার্তাবহ। উভয়েরই কার্যের প্রেরণা শক্তিবাহিত হইতে আসে। আর যত উচ্চ আধ্যাত্মিক ভাষা ব্যবহার করুন না কেন, তাহারা বহির্জগৎ হইতেই পুরস্কার আশা করিয়া থাকেন। কিন্তু মহাপুরুষগণের মধ্যে একমাত্র বুদ্ধই বলিয়াছেন, আমি ঈশ্বর সম্বন্ধে তোমাদের ভিন্ন ভিন্ন মত শুনিতে চাই না। আত্মা সম্বন্ধে সূক্ষ্ম সূক্ষ্ম মতবাদ বিচার করিয়াই বা কি হইবে। ভালো হও এবং ভালো কাজ করো, ইহাই তোমাদের মুক্তি দিবে, এবং সত্য যাহাই হোক না, সেই সত্যে লইয়া যাইবে। তিনি আচরণে সম্পূর্ণভাবে ব্যক্তিগত অভিসন্ধি বর্জিত ছিলেন। আর কোন মানুষ তাহা অপেক্ষা বেশি কাজ করিয়াছেন? ইতিহাসে এমন একটি চরিত্র দেখাও, যিনি সকলের উপরে এত ঊর্ধ্বে উঠিয়াছেন। সমুদয় মনুষ্য জাতির মধ্যে এইরূপ একটি মাত্র চরিত্র উদ্ভূত হইয়াছে, যেখানে এত উন্নত দর্শন ও এমন উদার সহানুভূতি। এই মহান দার্শনিক শ্রেষ্ঠ দর্শন প্রচার করিয়াছেন, আবার অতি নিম্নতম প্রাণীর জন্যও গভীরতম সহানুভূতি প্রকাশ করিয়াছেন। নিজের জন্য কিছুই দাবি করেন নাই। বাস্তবিক তিনি আদর্শ কর্মযোগী। সম্পূর্ণ অভিসন্ধি শূন্য হইয়া তিনি কাজ করিয়াছেন। মনুষ্য জাতির ইতিহাসে দেখা যাইতেছে, যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছে, তিনি তাহাদের মধ্যে শ্রেষ্ঠ। হৃদয় ও মস্তিষ্কের অপূর্ব সমাবেশ, অতুলনীয় বিকশিত আত্মশক্তির শ্রেষ্ঠ দৃষ্টান্ত। জগতে তিনি প্রথম একজন মহান সংস্কারক। তিনি প্রথম সাহসপূর্বক বলিয়াছেন, কোন প্রাচীন পুঁথিতে কোন বিষয় লেখা আছে বলিয়া, বা তোমার জাতীয় বিশ্বাস বলিয়া, অথবা বাল্যকাল হইতে তোমাকে বিশ্বাস করিতে শেখানো হইয়াছে বলিয়াই কোনো কিছু বিশ্বাস করিও না। বিচার করিয়া তারপর বিশেষ বিশ্লেষণ করিয়া যদি দেখো উহা সকলের পক্ষে উপকারী, তবেই উহা বিশ্বাস করো। ওই উপদেশ মতো জীবন যাপন করো এবং অপরকে ওই উপদেশ অনুসারে জীবন যাপন করিতে সাহায্য করো। যিনি অর্থ, যশ বা অন্য কোনো অভিসন্ধি ব্যতীতই কর্ম করেন, তিনি সর্বাপেক্ষা ভালো কর্ম করেন। এবং মানুষ যখন এরূপ কর্ম করিতে সমর্থ হইবে, তখন সেও একজন বুদ্ধ হইয়া যাইবে, এবং তাহার ভিতর হইতে এরূপ কর্মশক্তি উৎসারিত হইবে, যাহা জগতের রূপ পরিবর্তিত করিয়া ফেলিবে। এরূপ ব্যক্তি কর্মযুগের চরম আদর্শের দৃষ্টান্ত।